পর্দা এই শব্দটা শুনলেই সাধারণত আমাদের মাথায় কি আসে? নারীর আব্রুর কথা, তাই না? কিন্তু ইসলামের ধারণাটা কি আসলেই শুধু নারীকেন্দ্রিক? চলুন আজকের এই আলোচনায় আমরা নারী ও পুরুষ দুজনের জন্য পর্দার ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, যা হয়তো আমাদের অনেকের ধারণাই বদলে দিতে পারে। তো এখান থেকেই আসে সেই মূল প্রশ্নটা, পর্দা কি আসলেই শুধু নারীদের জন্য? এই একটা প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে দিয়ে আমাদের আজকের আলোচনা এগিয়ে যাবে। চলুন এর গভীরে যাওয়া যাক। সবার আগে পর্দা বলতে ঠিক কী বোঝানো হচ্ছে সেই ধারণাটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার, কারণ সাধারণভাবে এটাকে একটা বিধি নিষেধ হিসেবেই দেখা হয়। কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এর অর্থটা কিন্তু বেশ ভিন্ন। এটা কোনো শাস্তি নয়, বরং মর্যাদা আর নিরাপত্তার প্রতীক। দেখুন, ইসলামে পর্দাকে দেখা হয় মর্যাদা আর নিরাপত্তার একটা প্রতীক হিসেবে, এবং এটা কিন্তু নারী পুরুষ দুজনের জন্যই প্রযোজ্য। এর মূল উদ্দেশ্য হল সম্মান রক্ষা করা, কাউকে শাস্তি দেওয়া নয়। এটাকে বরং একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দেখা হয়, যা একজন মানুষকে তার বাহ্যিক পরিচয়ের ঊর্ধ্বে তুলে ধরে। আচ্ছা, এই যে মর্যাদার কথা বলা হচ্ছে, এর ভিত্তিটা আসলে কোথায়? চলুন এবার সরাসরি কোরআনের নির্দেশনার দিকে তাকানো যাক আর দেখি এই বিষয়ে পুরুষ ও নারী উভয়কে কিভাবে সম্বোধন করা হয়েছে। এই আয়াতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় লক্ষ্য করার মতো। দেখুন, নির্দেশনাটা শুরুই হয়েছে পুরুষদের দিয়ে। প্রথমে মোমিন পুরুষদের দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে, এরপর নারীদের জন্য একই নির্দেশনার পাশাপাশি পর্দার কথা বলা হয়েছে। এখান থেকে এটা বেশ পরিষ্কার যে শালীনতা রক্ষার দায়িত্বটা কিন্তু প্রথমে পুরুষের কাঁধেই দেয়া হয়েছে। তার মানে কি দাঁড়ালো? দৃষ্টি সংযত রাখার দায়িত্বটা কিন্তু নারী পুরুষ দুজনের কাঁধেই সমানভাবে দেওয়া হয়েছে। ব্যাপারটা একতরফা নয়, আর এটাই পর্দার ধারণার একটা মূল ভিত্তি। এর মাধ্যমে ইসলাম আসলে শালীনতাকে একটা পারস্পরিক দায়িত্ব হিসাবে প্রতিষ্ঠা করে। বেশ, কোরআনের নির্দেশনা তো আমরা দেখলাম, কিন্তু এর পেছনের দর্শনটা কি? পর্দা কি আসলেই একটা সীমাবদ্ধতা তৈরি করে, নাকি এর উদ্দেশ্যটা আরও অনেক গভীর? চলুন এই ধারণার মূল মর্মটা বোঝার চেষ্টা করা যাক। একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যে পর্দা মানেই বন্দিদশা বা নারীকে ঘরে আটকে রাখা। কিন্তু সূত্র অনুযায়ী এই ধারণাটা ইসলামের যে মূল চেতনা তার একদমই বিপরীত। আসলে ব্যাপারটা ঠিক তার উল্টো। পর্দাকে বন্দিত্ব নয়, বরং মর্যাদা আর সম্মানের প্রতীক হিসেবেই দেখা হয়। এর উদ্দেশ্য হল এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে একজন মানুষকে কেবল তার বাহ্যিক রূপ দিয়ে বিচার না করে তার ভেতরের সত্তা আর ব্যক্তিত্বকে সম্মান করা হয়। তাহলে এই যে ব্যক্তিগত শালীনতার কথা বলা হচ্ছে, এর চূড়ান্ত লক্ষ্যটা কি? শালীনতার এই নীতিগুলো মেনে চললে ইসলাম ঠিক কী ধরনের সমাজ গঠনের কথা বলে? চলুন আমাদের আলোচনার শেষ পর্বে সেই বড় চিত্রটা একটু দেখে নেওয়া যাক। বলা হচ্ছে একটা সুন্দর আদর্শ সমাজ আসলে দুটো মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে। একটা হলো পারস্পরিক ভালোবাসা আর অন্যটা হলো গভীর শ্রদ্ধা। এই দুটো গুণই একটা সমাজের মধ্যে শৃঙ্খলা আর ভারসাম্য তৈরি করে। তাহলে দেখুন, মূল বার্তাটা কিন্তু খুব পরিষ্কার। একটা সমাজ সুন্দর হয়ে ওঠে ভালোবাসা আর শ্রদ্ধার চর্চায়, পর্দার লঙ্ঘনে নয়। আর এটাই আমাদের ভাবনার জন্য রেখে যাওয়া হলো যে শালীনতার এই ধারণা কি শুধুই একটা ব্যক্তিগত পছন্দের বিষয়, নাকি একটা সুস্থ আর সুন্দর সামাজিক কাঠামো তৈরির জন্য এটা জরুরি।